আমারটাও তো একটু করতে পারছে যখন তখন হ্যাঁ বলে বই সব খুললো না তা নয়, দাঁড়াও আমি বলছি তুমি কথা বলছো কেন, তাহলেই তো ঘেটে যাচ্ছে। আমি হিংসুটা দেখছো বন্ধুরা, আমার বটটা বলে দিচ্ছি তো। এখন বাজে 11:30। এই যে নারকেল কোড়াচ্ছি, এইটা পুরো আমার বর কুড়েছে এইটা। এবারে এইটা আমি এইটা দিয়ে কুড়েছি বেশি, কারণ আমার এটা দিয়ে খুব হাত যন্ত্রণা করে, পারি না, আমার ডান হাত অকেজো তো। এবার যেহেতু ওকে ক্যামেরাটা করতে দিয়েছি, বলছে কই আমারটা তো করলে না, সবাইকে বলবে যে তুমি একা করেছো। ওই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। আগে আমার শ্বশুরমশাই কুড়ে দিত, তারপরে প্রসেনজিৎ শিখেছে, ও কুড়ে দেয়, আর অর্ধেকটা করে আমি করি। আর ওটা বাদ দিয়ে চলে যায় না, দেখো চোগলা উঠে গেছে, নারকেলটা এমন অবস্থা, সব চোগলা উঠে গেছে, মানে জলটা শুকিয়ে গেছে তো সব চোগলা উঠে গেছে। এটা করে রাখছি কারণ কালকে লক্ষ্মী পুজো বাড়িতে, তো নাড়ু পাকাবো, তারপর পাটি সাপটার মানে ছাইটা মেরে রেখে দেবো। চলো বন্ধ করো, 11:30 বাজে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি প্রায় 12টা। নারকেলটা ছাই মারছি। ছেলেও ঘরে পড়তে পড়তে শুয়ে পড়েছে, ছেলের কালকে পরীক্ষা আছে বাংলা। এটা যদি না করে রেখে শুই না, সকালবেলা না এত কিছু পারবো না, পুজো আচ্ছা হ্যানা ত্যানা জোগাড় এইসব রাতেরই করে শুতে হবে। মেয়েও শুয়ে পড়েছে, জল খাওয়ানো হয়নি, এবার থেকে জল খাওয়াতে হবে। তারাও দেখে যায়। খুব আস্তে আস্তে করতে হয়, নাহলেই তলা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছে একটি নতুন ভিডিও। আজকে হলো বৃহস্পতিবার, আর এখন মেয়েকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে দেখো ওদিকে বসিয়ে দিলাম ভাত আর মুসুর ডাল, যেটা ফুটছে। আর এখানে সমস্ত জোগাড় মানে এইসব কালকে থেকে পড়ে আছে, এনে এগুলো দেখাবো তোমাদের সঙ্গে, পরে শেয়ার করবো। এখন যেটা করতে চলে এলাম ফার্স্ট আর কি, বিছানাটাকে ঝেড়ে চাদরটাকে পাল্টে নেবো। যে চাদর বার করে ফেলেছি, পাল্টে নেবো। আর ছেলের পরীক্ষা, আর আজকেই আছে কি বলো তো, ওই এই যে দেখো এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে মসুর ডাল সেদ্ধ, চাল ধুয়ে রেখেছি, ডাল আলু সেদ্ধ ভাত, এটুকু খেয়ে চলে যাক। আজকে একদম কোনো বাড়িতে মাছ ভাজ রান্না হবে না। আজকে আমাদের ধানের লক্ষ্মী পুজো, পয়লা মাঘ আজকে, তো ওই পুজোটা তুলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আগে বিছানাটা তুলে নিই। তো চলো আজকের ভিডিওটাতে দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা ছিল 15 তারিখের ভিডিও, আর এটা যেতে যেতে 4-5 দিন লেট হবে, কারণ বোঝোই তো একলা হাতে সবটা করা, তো এবার ভিডিও তৈরি করলেই তো হয় না, সেটা ঠিকঠাক এডিটও করতে হয়। এই এডিটের কাজটুকু তো আমাকেই করতে হয়, কারণ আমার হাজব্যান্ড জানেই না কোন অ্যাপ দিয়ে এডিট করতে হয়, ওর সময়ও নেই। আর ছেলেকে তো বলি না, ওর এক্সাম ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বলে। তো প্রসেনজিৎ এলো, বাজারটা করে নিয়ে যেটুকু বাকি ছিল ফুল টুলগুলো নিয়ে এলো, আমি মেয়েকে দিয়ে আর কি নিয়ে চলে এসেছি, ও বাজারটা করছিল। তো এসে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম, যেহেতু আগের দিন থেকে শুরু করে দিয়েছি। এবার দেখলাম বিছানার চাদরটা খুবই ময়লা হয়েছে, বলবো না ঠিক, মানে কেউ একটা ঘেটে ঘেটে গেছে, বাজে লাগছে। ওই জন্য আমি এবার এটাও একটু তুলে নিলাম। আর আমার বর বলছে যে তোমার প্রত্যেক বৃহস্পতিবার হলেই চাদর তুলতে হয়, তোমার যত এইসব বাজে নিয়ম। বললাম তা ঠিক নয়, আমার ওই বৃহস্পতি মঙ্গল দেখে আমি তুলি তা কিন্তু নয়। আরে ভালো লাগছে না দেখতে, 2-3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, তখনই তুলে ফেলি। তারপরে এই ঝাড় মোছার কাজে লেগে পড়লাম ফটাফট করে, কারণ ঘরটা তো একদমই ছোট হয়ে গেছে। এবার এইটুকুর মধ্যেই যে কোনো পুজো করা না খুবই অসুবিধে হচ্ছে। সোফাটাকে ঘোরানোর কোনো পজিশান নেই বন্ধুরা। এই সোফাটা যেদিন থেকে এই ঘরে এনেছি না, আমার পুজো আর্চার ক্ষেত্রে খুব অসুবিধে হয়ে যাচ্ছে। আগে প্রত্যেক বছর নারায়ণ সেবা দিতাম, এখন আর সেটাও দিতে পারি না। ঠাকুর মশাইকে কোথায় বসতে দেবো, কোথায় ঠাকুর পাতবো, এই এক চিন্তা। আর
জিনিস যেগুলো না করলে নয় সেগুলো করতেই হবে। এই খাটটা ওই জন্যই এই ঘরে প্রথমে ভেবেছিলাম করবো না, তাহলে শোয়া বসার অসুবিধে হচ্ছে, ছেলে মেয়ে বড় হচ্ছে ওই জন্য। তো যাই হোক সবটাই অ্যাডজাস্ট করে গুছিয়ে আর কি করি, চেষ্টা করি। আর এই দেখছো আমার ঘরের সমস্ত খুঁটিনাটি, রান্না বলো, কাচা বলো, মাজা বলো, ধোয়া বলো, পুজো বলো, এমনকি ভিডিও বানানো বলো, এভরিথিং অলওয়েজ আমি একাই করতে থাকি। মানে আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই জন্য চাপটাও বেশি পড়ে যায় একলা হাতে এত কিছু করার। আর তাই জন্য একটা দেখো লাঠি কিনেছি, এখন আর বালতিটা কিনিনি, বালতিটার দামও নেয় আর বেশি দিন যায় না, জল লেগে হয়ে যায় আর কি, জং ধরে যায় হ্যান্ডেলগুলোতে। ওই জন্য এলাম ধর এমনি লাঠি একটা কিনি, অন্তত যতটা হয়। কোমরটা তো বেন্ড হয় না এখন আর আগের মতন, মুছতে খুব কষ্ট হয়। তো এই সব ঘরে ঝাড় মোছা করে নিলাম, আরও করেছি, লিপ ফিপ সব পরিষ্কার করেছি, কিন্তু সেগুলো ক্যামেরা করিনি। তো বন্ধুরা স্নান করে চলে এলাম, এই যে এখানে সব কিছু এগুলো গোছাবো। আর এই যে এখন আগে ঠাকুরটা পরিষ্কার করে নিই, কেন বলো তো মা, এরপর বাবান চানে গেছে, বাবানকে ভাত দেবো, দিয়ে আবার যতটা হয় এদিকে করে রূপুকে আনতে যাবো, তারপর এসে আবার পুজো, জানি না ঘরের পুজো কখন হবে আর এই পুজোর জোগাড় কখন করব। তো খুব ইচ্ছে ছিল বুধবার দিন রাত্রিবেলাতে, সন্ধেবেলা বা রাত্রিবেলা এই জিনিসটা করে রাখবো, কিন্তু হলো না। যেহেতু বুধবার দিনে মেয়ে পড়ে এলো, তারপর গান শিখলো, বসলো, স্যার এলো, তা সব কিছুতে না আর হয়ে ওঠেনি। তারপরে কাজকর্ম, খাওয়া দাওয়া সেরে, এবার নিজেরও তো কিছু কাজ এক্সট্রা টাইম থাকে, আমি নিজের জন্য বলছি না 5টা মিনিট দিতে পারি না বন্ধুরা। আর ইচ্ছে করেনি যে এইটা করতে আসি, ব্যাস চাপ হয়ে গেল বৃহস্পতিবার দিনে। নাহলে এইটা করা থাকলে অনেকটাই, ঠাকুর এতটা মোছা তোলা, পরিষ্কার করা, কাপড় পাল্টানো, এরই কিন্তু ভীষণই চাপের হয়ে যায়। দেখো সোফার ওপরেই বাধ্য হয়ে ঠাকুরের কাপড়গুলো রেখেছি, কারণ সোফার ওই জায়গাগুলো আমি এই যে কভারগুলো ওগুলো কেচে দিই মাঝে মাঝে। আর এখন কাপড় পাল্টাতে এসে দেখছি ঠাকুরের আগের বারের কাপড়গুলোকে কাচা হয়নি, মানে আগের সপ্তাহগুলো, আমি যা আগের সপ্তাহটা কাচিনি, এবার পাতবো কি, কোনো রকমে ম্যানেজ করে এদিক ওদিক দিয়ে কেচে নিলাম, আর কি করব। আর তারপরে এইগুলো পাল্টে দিচ্ছি এই সপ্তাহে, আর পরের সপ্তাহে পাল্টাবো না ভেবেছি। তো খুব ইচ্ছে ছিল শাড়িটারই পরবো একটু সুন্দর করে, কিন্তু কী করবো, এদিকে এগুলোও করতে হবে, ওদিকে বাবানকেও টাইমে খেতে দিতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে, রূপকে নিয়ে আসতে হবে, আবার ওই পুজোর জোগাড়ও করতে হবে। ওই জন্য আমার বর বললো আজকে যে ঠিক আছে তুমি এত কিছু একা সামলাচ্ছ, পুজোর জোগাড়ের সময় থাকি। আর যেহেতু পুজোটা প্রথম বছর তুলছি, কারণ এই লক্ষ্মী পুজোটা, হাঁড়ির লক্ষ্মী পুজোটা না আমাদের অনেক দিন আগে আনা হয়েছে, 2019 সালে। তারপরেই তো সেই বছরে মা আর করলেন না, যেটা শ্বশুরের বাড়ি থেকে আনা হয়েছিল, তারপরে বাধা পড়ে গেছিলো, বাবা চলে গেলে, আর সেইটাই এতদিন পর আবারও আমি তুলে নিলাম। প্রচণ্ড দেরি হয়ে গেছে বন্ধুরা, ওদিকে বাবানের স্নান হয়ে গেছে, ঠাকুরের সব কাপড় পাল্টে দিলাম, করে ফটাফট করে ঠাকুরগুলো মুছবো, মুছে আসনে বসিয়ে দিয়ে বাবানকে খেতেটা দেবো, তারপর ওকে খেতে দিয়ে আলপনা দেবো। এত ফাস্ট করছি আর তেমনি আমার হাতে যন্ত্রণা, এত হাতে যন্ত্রণা নিচ্ছে কাল রাত থেকে। তাড়াহুড়ো করেছি না। তো বন্ধুরা রেডি হয়ে নিলাম, এই দেখো এখানে কিছুটা আলপনা দিয়েছি, বুঝতে পারছো কি, এই যে দেখো ভালো করে, এই যে কিছুটা আলপনা দিয়েছি, এসে সিংহাসনটাই দেব। আর ওখানে কি করব জানো, ওই যে দেখো ঠাকুর বাসন মাজবো, কারণ 11টা 20 হয়ে গেছে, 10-এ মেয়েকে আনতে যায়, রূপকে আগে নিয়ে আসি। বাবান হয়েছে, চো 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 চো। এই দেখো এই যে সিংহাসনটা দেখছো, এই সিংহাসনটাও আমি ওই বুধবার বিকেলে গিয়ে আন্দুল থেকে আমাদের এখানে এনেছি, কারণ এই পুজোটা তো আমাদের বাড়ির নিয়ম আর কি, শ্বশুরবাড়ি নিচে ঢেলে করতে হয় আর কি, উঠানে বা ছাদে। তো ছাদে কোথায় করব, এটা তো পুরো কমনের ছাদ, আর উঠোন তো নেই, ওই জন্য এই সিংহাসনে ঢেলে পিসি শাশুড়ি মা বলেছিলেন সিংহাসনে পেতেই করবি, ওই জন্য সিংহাসনে পেতেই করছি। আর এই সিংহাসনটা একেবারে নিয়ে এলাম, আগে তো এগুলোর খুব কম দাম ছিল, কিন্তু এখন এগুলো বেশ ভালোই দাম নিয়েছে, এই পুজোর জন্যই আনা হয়েছে। আবার আমার ছেলে সরস্বতী পুজো করে, ওতেও কাজে লেগে যাবে, তাই সিংহাসনটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি। এই দেখো আমি আপাতত এইটুকু এঁকেছি, আর বুঝতে পারছি না কি করব। এইখানে আর একটা চুড়ি মতন করে দিলে হয়, কারণ এতে অনেক কিছু আঁকতে হয়। আমি মই ধানের এই যে এটা এঁকেছি,
পদ্মফুল, খড়, জয় মা লক্ষ্মী, সোমা লক্ষ্মী লিখেছি, এখানে হাড় কানে রেখেছি, আর উপরটা এরম করে দিয়েছি। ঠিক আছে, আর এবারে ঘরের পুজোটা সেরে নিই, কারণ এই পুজোটা না যতক্ষণ উঠছে ততক্ষণ তো আমি এই জায়গাটা পাততে পারছি না, না ধানটা মানে সিংহাসনটা বসিয়ে, আর এদিকটা তো আর আসা যাবে না, এইটুকুর মধ্যেই কোনো রকমে আর কি ম্যানেজ করছি। তো লক্ষ্মীর পুজোটা সেরে নিলাম। দেখো শুধু ওই সিংহাসনের মানে তলাটায় ধূপ দিয়ে দিয়ে ওখানটায় কিরম কালি পড়ে গেছে, ওখানে কিন্তু প্রদীপ দেওয়া হয় না, ধূপের আগুনটা গিয়ে গিয়ে এরকম কালি পড়ে গেছে। ব্যাস আমার পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। দেখো যতটা পেরেছি একদম ঠিকঠাক করে কাপড় ফাপড় চেঞ্জ করে ঠাকুর চান মোচা করিয়ে দিয়ে ফল মিষ্টি দিয়ে জল দিয়ে দিয়েছি। এইবার আমি নিশ্চিন্তে এখানে ধানের লক্ষ্মীটা ঢালতে পারবো। এই দেখো এখানে বসিয়েও দিয়েছি সিংহাসন, আর এই যে ঢেলেও নিচ্ছি। একাতে যেহেতু ক্যামেরা করছে একটু অসুবিধা হচ্ছে, তাই রূপকে বললাম রূপো একটু ধরে দেওয়ার জন্য, ওর ক্যামেরাটা একটু কাঁপছে, কারণ বাবান তো গেছে পরীক্ষা দিতে, ওর এখন প্রি সেকেন্ডারি চলছে। আর এই দেখো পুরো একদম যতটা পেরেছি সাজিয়ে নিচ্ছি, যেমন যেমন পিসি শাশুড়ি মা বলেছেন। সব কিছু দিয়ে ধানটা দিয়ে লাল চিলি দিয়ে একটা মালা তো এমনি পরানো যায় না, এরমভাবে দিয়ে দিচ্ছি। এ দেখো বন্ধুরা এরকম করে যতটা সাজানোর সাজিয়ে দিয়েছি। এই সিঁদুরের সিঁদুর কৌটো খুলেছে, গাছ কৌটো একটা খোলেনি, একটা খুলেছে, সিঁদুর দিয়েছি তার মধ্যে। এবার ঠাকুর মশাই এসে বাকিটা করবে। হাঁড়িটাও পাশে রেখে দিয়েছি, এখন বিড়ে নেই তো ওই জন্যে চুবড়ির ওপরে হাঁড়িটা রাখলাম, বিড়ে কিনতে ভুলে গেছি জানো। এবার ঠাকুর মশাই এসে গেছে জানো, জোগাড় করছি করতে করতে ঠাকুর মশাই এসে গেছে। আমি বললাম যাকে কি আর করবো, ফল টলগুলো ফুটে নিয়ে আপনি একটু বসুন বলে আবার ওনাকে একটু চা দিয়ে মিষ্টি দেওয়া হলো, উনি একটু চা খেলেন, আর আমি তাড়াতাড়ি করে তারই ফাঁকে জোগাড়গুলো করে নিলাম। জোগাড় বলতে 5 রকমের ফল কাটা আর একটা নৈবেদ্য করা। বরকে বললাম বেদানাটা ছাড়িয়ে দাও, ও বেদানাটা ছাড়িয়ে দিল। আর এই একটু চিড়ে মুরগি কদমা পাটালি এইসব দেওয়া, এই আর কি। এতে তো উপোস থাকতে হয় না, কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবারে পড়েছে, আর এমনি বৃহস্পতিবার হলে তো হ্যাঁ চা বিস্কুট অবশ্যই খেয়ে নিয়েছি। বৃহস্পতিবার হলে আমি একটুখানি পুজোটা ভালো করে করার চেষ্টা করি, সেই আর কি, ওই জন্যই, না হলে আর কোনো অসুবিধে হয়নি। গুড়টা ভাঙতে পারলাম না, এমনিই দিয়ে দিলাম। এখন কাঁচা পাওয়া যায় না, এখন গাছে তো নারিকেল কাঁচা আছে। দেখো দাও দাদাকে। সিন্ধু কাবেরী জল সন্নিধ্যম কুরু কুরুক্ষেত্রম গয়া গঙ্গা প্রবাস পুষ্কর তীর্থান তারি শ্রী শ্রী মাতা অনিলক্ষ্মী মহাপুজোগণ পূর্ণং দানে ভ্রবন্ত্রে এতে সচন্দন গন্ধ পুষ্পসী গঙ্গা ওই নম এতস্মাৎ বঙ্গে ধূপ দীপ গন্ধকং পদ্ম অর্ঘ আচ মং ভক্ত গৃহণং দিবাকর ঈশোর্ঘং নমো ভগবতে শ্রী সূর্যায় নমো ওং জবাকুদম শঙ্কাশঙ্কস্য মহাদোতেন্দারিং সর্ব পাপ গণত অনতোস্মি দিবাকর ওং খরবং শূলতর গজেন্দ্রমদন লাম মদনং পোষণ্য গন্ধলব্ধ মধুপবনার গণ্ডস্থলম দন্তঘাত বিধায় শীঘ্র বন্দে শৈলসুত গণপতি শীঘ্র কামদম ইতি গন্ধবশিত গণেশায় বৈতস্মায় বঙ্গ ধূপ দীপ গন্ধ অন্ধ অর্ঘ নাবিস না মার পাঠে কি যাবে, এখানে নাবিস না। গণেশায় এবং দেবেন্দ্র মৌলে মন্দ মকরায় করুণা বিঘ্ন এরম্বে চরণা অবুচিরে নবে ওং বিষ্ণু অকপত্তে সমাযুক্তং বদরে ফল সংধারণ আদায় বেল জ্ঞানং দিবাকর ঈশো এতে গন্ধপুষ্প নমো ভগবতে সূর্যায় নমো এতে বেশি আস্তে ঠাকুর মশাইয়ের চোখে যাবে। দীপ গন্ধ অন্ন অর্ঘ আচমরিয়াম নৈবেদ নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বা সংস্থা গত হবি বা। এবারে আরতি হচ্ছে, যেহেতু লক্ষ্মী পুজোতে ঘন্টার ধ্বনি বাজাতে নেই, ওই জন্য শুধু আরতি করছেন, আর আমাকে শঙ্খ বাজাতে বলেছেন, শঙ্খ বাজাচ্ছি। আর এতটাই তাড়াহুড়ো বললাম না, শাড়ি পরার ইচ্ছে ছিল হলো না, ওই জন্য অঞ্জলি দিতে রুমাল টুপিটাকে মাথার মধ্যে পেঁচিয়ে নিয়েছি, যেহেতু খালি মাথায় অঞ্জলি দিতে নেই।
কমপ্লিট হয়ে গেল। অনেক দিনের একটা বড় কাজ আজ সম্পন্ন হলো। আর এখানে প্রসাদ সাজিয়ে নিয়েছি সবাইকে দিয়ে আসবো বলে। আর এই মেঝেটা একটু পরিষ্কার করে নিলাম, না হলে এখান দিয়ে চলাফেরার অসুবিধে হবে, বারান্দার দিকে যাওয়া খুব অসুবিধে, তো এখানটা পরিষ্কার করে নিলাম। এখন বাজে 4:15 বাজে বন্ধুরা। ঠাকুরের ওইদিকে সমস্ত গুছিয়ে পরিষ্কার করে রেখে এলাম। এসে ছাদে জামা কাপড়গুলো আনলাম, এনে বাসন মাজলাম। ওই দোকানে ভাত খাওয়ার যে বাসন কটা পড়েছিল, খুব অল্প বাসন, ওটা মাজলাম, নিজে নিজে দুটো খেলাম। খেয়ে এখন বসেছি এই পুলি পিঠে তরকারিটা তৈরি করতে। মানে ভাপা পিঠটা বলছি কি জানি বলবার। এই যে দেখো ফুলকপি কেটেছি, কড়াইশুঁটি, টমেটো, আলু দিয়ে ছোট্ট ছোট্ট করে একটু শুকনো শুকনো মতন তরকারি যেটা করব। এই তরকারিটা বসিয়ে দিয়ে আর একটা কাজ আছে করব, দেখি গাছগুলো জল দেওয়া হয় না, সব একলা হাতে তো পারি না যেন, মনে হচ্ছে যেন বিছানায় গিয়ে শুয়ে পড়ি টান টান করে, কিন্তু এখন হবে না, শোয়ার উপায় নেই। এখন এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তরকারিটা হয়ে গেলে আবার গুঁড়ি মেখে পিঠে বানাতে হবে। শাড়ি পরতে পারলাম না, ভেবেছিলাম পুজোটার সময় শাড়ি পরবো, কিন্তু জোগাড় করতে করতে ঠাকুর মশাই এসে গেছে, কী করে আর করি। চলো করে নিয়ে গেল। আর এবার দেখো এখানে সমস্ত কিছু রেডি করে বিছানাতেই বসলাম। ছাই মারাটা আছে আগের দিনের, তারপরে তোমার কপি আলুর তরকারি, একটু মসুর ডাল চাপ করে সেদ্ধ করে নিয়েছি, আর গুঁড়ি মাখবো, ওতে নুন নিয়ে নিয়েছি, আর সব পিঠেগুলো করে সাজিয়ে রাখবো। খবরের কাগজ পেতে এখানেই করে নিয়েছি। কি বলো তো, মানে আর শরীর দিচ্ছিল না যে নিচে বসে করি, ওই জন্য এখানটা বসেই করছি। আর ওরা টিভি দেখছে, ওদেরকেও বললাম একটু কর, কিন্তু বাবান বললো মা আমি তো পারি না, হবে না। রূপু বললো মা আমি করে দেবো। সত্যি রূপু না অনেকগুলো পিঠে বানিয়ে দিয়েছে, ছোট্ট ছোট্ট, হাতে 8-10টা তো বানিয়েইছে। ওই 8-10টাই কে করে দেয় বলো। আমরা আগে করতাম মায়ের সাথে, আমার মা থাকতো, ঠাকুমা থাকতো, দিদি থাকতো, বোন থাকতো, বাপি পর্যন্ত আমার পিঠে বানাতে, জানো তো, সবাই মিলে করতাম, কাকিমা ফাকিমা থাকতো। কিন্তু এখন তো পুরো একা না, এটাই একটা। আর আমার ঘরে যেহেতু সবাই ভালোবাসে খেতে, ওই জন্য আমার শ্বশুর শাশুড়িও যেমন ভালোবাসতো। আর হ্যাঁ, অবশ্যই যতদিন শ্বশুর বাড়িতে এসেছি শ্বশুরের সাথে করেছি। আর আমার বর বাচ্চারাও খেতে ভালোবাসে। এই দেখো বাবাকে বললাম দুধটা ভেঙে দে। ফুলি তরকারির পিঠে বসালাম, আর এই যে কড়াটা বসিয়েছি, কারণ দুধকুলি, এই যে দুধগুলোকে এখন ফুটাবো। আর নারকেলের মানে দুধকুলির পুলিগুলো এখনো রেডি হয়নি, ওগুলো রেডি করবো। চলো তারপরে আবার আসছি। এই যে বন্ধুরা এই পিঠেটা হয়ে গেছে, ভাপা পিঠে রেডি করলাম তরকারি। আর এইবার দেখো এদিকে কিন্তু দুধ পুরো জাল দিয়ে সর ফেলে দিয়েছি, এই যে সর ভাসছে দেখতেই পাচ্ছ। আর এখানে রেডি করেছি পুলি। এবার এগুলো আমি একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দেবো। এখন ফুটুক, তারপরে এখান থেকে দুধ ছাড়লে তারপর আমি করবো। তো এদিকে দেখো এবারে দুধটা তো ফুটে অনেকটা মরে গেছে, ওই জন্য ভাবলাম যদি ওটা টাইট হয়ে যায়, ওই জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে, এটা আমি পায়েসের ক্ষেত্রেও করি। দেখবে যখন কোনো দুধকুলি বা পায়েস বানাবে, তখন যদি একটু আমুল স্প্রে ভালো করে গুলে আর একটু দিয়ে দাও ঘন ঘন করে, সেই পায়েসটার স্বাদই পুরো আলাদা হয়ে যায়। তা এই জন্যে এতে একটু বেশ অনেকটাই আমুল স্প্রে গুলে আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওটা তো একদম ফুটে দেখবে একটু পরেই পুরো সর পড়ে গেছে বন্ধুরা, এত সুন্দর সর পড়েছিল এর দুধকুলিটাই কী বলবো। আর আমার যেহেতু একটু চিনি আদ বা মিষ্টি আদ বেশি,
তা মিষ্টিটা আমি অনেকটাই দিয়েছিলাম, বেশ মিষ্টি হয়েছিল। আজকে তো 4 দিন হয়ে গেল আমি তোমাদের কাছে ভয়েসটা দিচ্ছি, ভিডিওটা দেব। তো এখনও আমার ফ্রিজে একটুখানি দুধকুলি পড়ে আছে। এই দেখো, দেখছো শর্টটা কিরম পড়েছে, দেখছো পুরো পুরো মাটা পড়ে গেছে। আর এই গুড়টা, এই পাটালি গুড়টা আগে তো আমরা ঝোলা গুড় দিয়ে করতাম, কিন্তু যে থেকে আমাকে আমার ওই ফ্ল্যাটের মানে শাশুড়িমার ফ্ল্যাটের একজন আছেন সুমিত্রা দি, ও শিখিয়েছিল সবসময় পায়েস বানাবে পাটালি গুড়ে। সেই পাটালি গুড়ে বানানোর পর সেই থেকে যে আমি শিখেছি, সেই থেকে যে বানাই সত্যি অসম্ভব স্বাদ। আর এইটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আগের দিনে বানিয়েছিলাম পাটিসাপটা। এই যে খোয়া ক্ষীর মানে মাখা সন্দেশ আর নারকেলের গুঁড়ো মানে একসঙ্গে নিয়ে আমি মাখিয়ে নিই, শুধু নারকেল বা শুধু সন্দেশ দিয়ে করি না। আর এখানে ব্যাটারটা সুজি, দুধ, গুঁড়ি, একটুখানি ময়দা, হালকা করে চিনি, মিষ্টি সব কিছু দিয়ে এটাকে গুলে নিয়েছি। এই ব্যাটারটাও খুব সুন্দর হয়েছিল, পাটিসাপটাগুলোও বেশ সুন্দর উঠেছিল। আর তারপরে যেমন করে করে আর কি, এই দাওয়াটাতে দিয়ে একদম সুন্দর করে ফটাফট ফটাফট তুলে নিয়েছিলাম। কিন্তু আমি নিজে যে অনেক পিঠে খাই তা কিন্তু নয় বন্ধুরা, আমার ওই সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে কোনো জিনিসটা খেতে পছন্দ হয় না। আমি ওই করি, রেখে দিই, রেখে দিয়ে অনেক পরে হয়তো গিয়ে একটা খেলাম। আমার এই এত পিঠের মধ্যে ভালোবাসি ওই একটু তরকারির পিঠে মানে তরকারির পুলি, আর তোমার ভালোবাসি একটু মালপোর যে ভাজা পিঠেগুলো, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে এইগুলো আমার একটু ভালো লাগে বেশ। একটু বসে আছি ঘুরতে ফিরতে এই কটা খেলাম। তবে এবারে যে কটা করেছিলাম ওই মানুষকে তো একটু দিতে ফুতে হয়, তখন এই দিয়েছি। আর ঘরের কয়েকটা ছিল হয়ে গেছে, মানে এবারে আর বাঁচেনি। এগুলো তো যখন তখন করা যায়, ভাজা পিঠেটা মাঝে মধ্যে করে দিই, তাও হয় না। পিঠে পাটা জিনিসটা না দেখবে এই পৌষ সংক্রান্তিতেই হয়, কিন্তু এই মকর সংক্রান্তির সময়তেই একমাত্র পিঠে পাটাটা যেভাবে এনার্জি নিয়ে করি সেটা কিন্তু অন্য সময় আসে না। এবার দেখো মালপোগুলো করছি, তাড়াহুড়ো করছি তো বন্ধুরা, দুটো করে দিয়ে দিয়েছি। ওই জন্য শেপগুলো কোনোটা একটু চৌকো হয়ে যাচ্ছে, পুরোটা গোল গোল হচ্ছে না। আর এগুলো একটু মানে তুলছি দেবো বলে, আমাকেও দিয়ে গেছে। আর তারপর কি এই যে পিঠের পার্বণ আমাদের ভালোই হলো, তবে একলা হাতে যতটা পেরেছি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা আজকে কেমন লাগছে একটু বলো, আমার এই পিঠে পুলি তৈরি দেখতে তোমাদের কেমন লাগছে। আর তোমরা যে ভিডিওগুলো দেখছো, যারা পুরনো বন্ধু আছো তারা একটু ভালোবাসা দাও, আর যারা অলরেডি দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখো আমার যদি অনেক ক্ষমতা থাকতো তাহলে হয়তো আমি ভিডিও করতাম না, জানি এখানে দাঁড়াতে অনেক কষ্ট হয়, কিন্তু কি করব, আমার যেহেতু সব কিছুটাই মানে খুব টান উত্তেজনার মধ্যে সামলে সব কিছুটাই অ্যাডজাস্ট করার চেষ্টা করি, তাই আমি এই ভিডিও করতে নেমেছি। জানি না সাকসেস পাবো কিনা, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি বন্ধুরা। তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো, তাহলেই হবে। দেখো কতগুলো বাসন মাজলাম, ওদিকে বাসনগুলো দেখো, এই সব বাসন মাজলাম, গ্যাসটা মুছে একদম চকচকে করে পরিষ্কার করে দিলাম। আর এখন কড়াটা মাজছি, এই হাতটা প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে দুদিন ধরে, এই জালি ওই জালি সেই জালি কড়া মাজতে পারছি না। এই যে এবারে তুলবো যায় না, তবু চেষ্টা করছি। এরপরে আবার আলুটা ধোবো, তারপর কাজ শেষ হবে বন্ধুরা। কাজ যেন শেষ হচ্ছে না আজকে, সেই সকাল 6:30 থেকে চলছে। তোমাদের সঙ্গে তো অনেকটা বেলা থেকে শেয়ার করছি, মানে এই স্কুলে দিয়ে আসবো। আর এবারে চলে এলাম আলুগুলো ধুয়ে রাখতে, কারণ শীতের আলু কি গরমের আলু সারা বছরই আলু ধুতে হয়। যখন একটু ধুই না গেতমো করি আর কি, তখন না হাতগুলো কাটতে বসে লাল হয়ে যায় আর কি বাজে লাগে, মনে হয় যেন আগে আলু কাটলে আর কোনো সবজি ধরা যাচ্ছে না। ওই জন্য আমাদের বরাবরেরই অভ্যেস আলু ধুয়ে রাখা, মানে ওর শাশুড়িমাকেও দেখতাম সব সময় আলু ধুয়ে রাখতেন, আর আমিও তাই। মানে এটা খুব আমার মনে হয় ভালো, যখন নাড়াজটা কুটতে বসবো বেশ ফ্রেশ থাকে হাত পাতগুলো। ঝুড়িটা একটু ছোট হয়ে গেছে, রাতটাও অনেক হয়ে গেছে, ওই জন্য আর বাইরে থেকে ঝুড়ি আনতেও ভালো লাগছে না। মানে তাড়াহুড়ো করছি, কতক্ষণে সমস্ত কাজ শেষ করে গিয়ে একটু বসবো জানো। আর পরের দিনে মেয়ে স্কুল আছে, ও তো স্কুল ছুটি দেয়। পরিষ্কার করলাম, আলুগুলোও ধুয়ে রাখলাম, একদম পারফেক্ট। ইন্ডাকশানও মুছে রেখেছি,
2 ফ্লাক্স জল হলো ওখানে, টেবিল মুছে একদম পরিষ্কার করে এখানেই সব খাবারটা তুলে রাখলাম। আমার শাশুড়ি বলতে এগুলো আঁশ, কিন্তু আঁশ আর কি করবো বলো, কোথায় রাখবো? কারণ ওই যে রান্নাঘর আমার পুরো টালি 2 দিন বাদে পড়ে যাবে। এই যে দেখছো ফাটলটা কিভাবে হয়েছে, এখানটা যদি ভারী রাখি এমনিতে সব জিনিসই রাখছি করছি, কিন্তু এটা বেশি চাপ পড়লে পড়ে ফেটে যাবে, মানে পড়ে যাওয়ার খাপ, টালিটা এমনভাবেই ছেড়ে গেছে। আর এই যে সমস্ত বাসন মাজা। চলো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি।